হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু স্টাডিটেক একাডেমি। তো সবাই ভালো তো? আচ্ছা, আজকে তোমাদের সাথে যেই কারণে আসছি সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের সিলেবাস ডিসকাশন। ঠিক আছে, তো এই ফার্স্ট ইয়ার সিলেবাস ডিসকাশনটা আমি হয়তো একটু লেট করেই করছি, বাট চিন্তার কোনো ব্যাপার নেই, স্টাডিটেক একাডেমির সাথে আছে তো সব সম্ভব। আচ্ছা, আজকে যে এই সিলেবাস ডিসকাশনটা করব, যারা যারা এই ভিডিওটা দেখছো তার জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, বিশেষ করে মানে টোটাল ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের উপর বেস করে ভিডিওটা হচ্ছে। যারা পলিটেকনিক মানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে বা ভর্তি হচ্ছ আগামী মানে কাউন্সিলিংয়ে, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, কারণ খালি ভর্তি হলে হলো না, পড়তে তো হবেই। ঠিক আছে, আচ্ছা, আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো এবং চ্যানেলে প্রথমবার মানে ভিজিট করছে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। মাঝখানে এমন একটা জিনিস তোমাদের মানে শোনাবো বা দেখাবো না, যেটা তোমরা কোনোদিন আশাই হতে পারোনি বা হয়তো অবাক হতে পারো। ঠিক আছে, একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, সবার প্রথমে বলবো তোমাদের এই সেমিস্টারে কি কি সাবজেক্ট থাকছে। এই ফার্স্ট সেমিস্টারে আমাদের টোটাল সাবজেক্ট থাকছে, যে এখানে টোটাল দেখছো 10টা সাবজেক্ট, এই এতগুলো সাবজেক্টই থাকবে। কিন্তু এই 10টা সাবজেক্টের মধ্যে কোনটা আমাদের সেশনাল, কোনটা আমরা এক্সটার্নাল। আচ্ছা, সেশনাল এক্সটার্নাল এগুলো কি আমি সংখ্যায় বলেছি। আমাদের সেমিস্টার হয় টোটাল 100তে। সেমিস্টার এক্সাম মানে বোঝো তো? সেমিস্টার এক্সাম মানে হচ্ছে আমাদের এক্সাম দু ধরনের, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম, একটা হচ্ছে থিওরিটিক্যাল এক্সাম। প্র্যাকটিক্যাল এক্সাম যেটা হয় সেটা হচ্ছে সেশনাল এক্সামকে আমি বলছি, আর থিওরিটিক্যাল এক্সাম যেটা সেটা হচ্ছে সেমিস্টার। সেমিস্টার হয় হচ্ছে 100তে। 100 নম্বরটা আবার দুটা ভাগে ডিস্ট্রিবিউট থাকে, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে গিয়ে 40। এই 40 নম্বরটা যেটা থাকে, 60 হয় সেমিস্টার আর 40 হয়, 40-র মধ্যে 20 নম্বর থাকে হচ্ছে ইন্টারনাল। ঠিক আছে, আর 20 নম্বর থাকে হচ্ছে গিয়ে কিরকম ভাবে দেখো, এই 20 নম্বরটা হচ্ছে গিয়ে 3টা পার্ট হয় আবার। ঠিক আছে, একটা হয় 5 নম্বর যেটা থাকে হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স, 5 নম্বর যেটা থাকে হচ্ছে ক্লাস পারফরমেন্স, আর 10 নম্বর যেটা থাকে প্রজেক্ট মানে অ্যাসাইনমেন্ট, এগুলোর উপর নম্বর থাকে। তো টোটাল হচ্ছে এই ডিস্ট্রিবিউশন করলাম আমি, 100 নম্বর থাকে। এবং কোন সাবজেক্টগুলো এই 100 নম্বরের উপর সেমিস্টার এক্সাম হয় সেটা হচ্ছে, প্রথম দেখো এই সাবজেক্টে কি আছে, ম্যাথমেটিক্স 1, তারপর আছে অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিল। এই 4টা সাবজেক্ট হয় কি সেমিস্টার এক্সাম মানে থিওরিটিক্যাল এক্সাম। তারপরে বাদ বাকি টোটাল সাবজেক্টগুলো, এগুলো 100 করে হয়, টোটাল সাবজেক্ট হচ্ছে 100টা আমাদের এই সেমিস্টারটা হয়। ঠিক আছে, এই 100 উপরে সম্পূর্ণ তোমার পার্সেন্টেজ এবং জিপিএটা নির্ভর করছে। ঠিক আছে, তো এই সাবজেক্টগুলো আজকে তোমাদের পড়তে হবে, এই সেমিস্টারে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। তো আমি যাই হোক, এখন যেটা আমি তোমাদের বলবো, এটাকে আমি সারপ্রাইজ দিব বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টাডিটেক একাডেমি অলরেডি কোর্স লঞ্চ হয়ে গেছে এবং তোমাদের মেন্টর, যে তোমাদের পড়াবে, যে তোমাদের গাইড করবে, সেটা হচ্ছে আমাদের অনুপ স্যার। অনুপ স্যার প্লিজ। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো নবেন্দু স্যার তো অলরেডি আমার ইন্ট্রোডাকশন দিয়েই দিল। তো অনুপ স্যারের সম্পর্কে আমি সংখ্যা বলি, এই অনুপ স্যার যাকে স্টুডেন্টরা মানে বছরের পর বছর ধরে চায়। ঠিক আছে, তোমরা হয়তো এই ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখবে, মেকানিক্যালের প্রচুর ভিডিও আছে, অনুপ স্যার মেকানিক্যাল পড়ায়। ঠিক আছে, অসাধারণ স্যার মেকানিক্যাল, অসাধারণ পড়ায়। এবং মেকানিক্যাল নট অনলি, এত কিন্তু মেকানিক্যাল সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়েছে, এখন পড়াচ্ছে স্যার ফার্স্ট ইয়ার। হ্যাঁ, তোমাদের আজকে পড়াচ্ছে ফার্স্ট ইয়ার ফিজিক্স পড়াচ্ছে। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্সের সাবজেক্ট আছে, অ্যাপ্লাইড ফিজিক্স 1, স্যার এই সাবজেক্টটা পড়াবে। স্যারের ক্লাস যে করেছে সে জানে স্যার কেমন পড়ায়। ঠিক আছে, স্যার কেমন বোঝায়, স্যারের দিওয়ানা যে কত আছে মার্কেটে সেটা বলার বাইরে। আর স্যারের যদি আমি ডিটেল বলি, থাক, এটা ডিটেলটা ক্লাসেই বলবো। ঠিক আছে, তো আমাদের ক্লাস সম্পর্কে আমি ডিটেলস আমি একটু দিয়ে দিচ্ছি, কবে কি ক্লাস শুরু হচ্ছে, কিভাবে বৃত্তান্ত। দেখো, আমাদের অলরেডি পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে। এর দুটো ব্যাচ, একটা হচ্ছে অনলাইন ব্যাচ, একটা হচ্ছে অফলাইন ব্যাচ। ঠিক আছে, ক্লাস আগামীকালকে তো শুরু হচ্ছে, মানে রবিবার, 7 তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো আমাদের যারা অফলাইনে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এইখানকার স্টুডেন্ট আছে, তারা অফলাইনে জয়েন করতে পারো। অফলাইনে ফিস দেখো দেওয়া আছে 800 করে মান্থলি ফিস, এবং অনলাইনে যাদের ফিস, তাদের কুপন কোড যদি অ্যাপ্লাই করো STA 500, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে 900 টাকায়, শুধুমাত্র 900 টাকায় এই কোর্সটা পেয়ে যাচ্ছ। এবং এখানটা কি পাচ্ছ, লাইভ ক্লাস। কি পাচ্ছ দেখো, লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, এক্সট্রা ডাউট ক্লিয়ারিং ক্লাস আমরা কিন্তু করাই। তার সাথে পাচ্ছ কি স্টাডি ম্যাটেরিয়াল, সফট কপি, ডিপিপি পাচ্ছ এবং টেস্ট সিরিজ পাচ্ছ। এখানটা আমি সংক্ষেপে বলে দিই, আমাদের স্টাডিটেক একাডেমিতে সপ্তাহে কি বার ক্লাস হচ্ছে, আমি প্রশ্নটা সেখানটায়, সপ্তাহে ক্লাস হচ্ছে 4 ডেজ। 4 ডেজ কি বার ক্লাস হচ্ছে এটা আমি এখন বলছি। একটা হচ্ছে টুইসডে ক্লাস হচ্ছে তোমাদের কমিউনিকেশন স্কিল। ঠিক আছে, তারপর হচ্ছে থার্সডে ক্লাস হচ্ছে কেমিস্ট্রি। তারপর হচ্ছে স্যাটারডে হচ্ছে তোমাদের অনুপ স্যারের ক্লাস। এবং সানডে হচ্ছে ম্যাথামেটিক্স অরিজ স্যার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল 4 দিনের প্ল্যান। এই হিসেবে আমাদের ক্লাস হবে কি বার,
টিউসডে, থার্সডে, স্যাটারডে অ্যান্ড সানডে, এই 4 দিন করে আমাদের ক্লাস হবে। অনুপ স্যারকে তোমরা স্যাটারডে ক্লাসে পাবে, ঠিক আছে? যারা অফলাইনে ক্লাসে অ্যাডমিশন হবে তারাও পাবে, যারা অনলাইনে ক্লাস করবে তারাও পাবে, সবাই পাচ্ছ, ঠিক আছে? তো চিন্তার কোনো বিষয় নেই। আর এখানে অনুপ স্যার ছাড়াও বাদবাকি টিচার যারা আছে তার প্রত্যেকে তার সাবজেক্টের এক্সপার্ট টিচার। ম্যাথমেটিক্সের টিচার ম্যাথমেটিক্সে মাস্টার্স করা, কেমিস্ট্রি টিচার কেমিস্ট্রির উপর মাস্টার্স অ্যান্ড পিএইচডি করা, যে কমিউনিকেশন স্কিল সে ওই মানে ওই সাবজেক্টের টিচার, প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল তোমরা টিচার এখানটা পাচ্ছ। তো আর দেরি না, এক্ষুনি জয়েন হয়ে যাও। অনুদা তুমি কি বলবা ওদের? আমি ওদের একটা কথাই বলবো যে তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং শুরু করছো, তো একটা কথাই, এই যে বেসিক যেগুলো বেসিক সাবজেক্ট আছে, বেসিক সাবজেক্ট এই যে দেখো, যে এই যে ম্যাথামেটিক্স, এই যেটা বেসিক কি আছে, ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আর কমিউনিকেশন স্কিল তো মেইনলি দরকার হচ্ছে তোমাদের ভার্বাল কমিউনিকেশনের জন্য, ঠিক আছে? এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এ খুব ইম্পর্টেন্ট, কারণ কোম্পানি যখন হায়ার করে তখন কিন্তু তারা দেখে যে তুমি কমিউনিকেশন স্কিলে কতটা, মানে তুমি ফিট ফর দ্য কোম্পানি, ঠিক আছে? কমিউনিকেশন স্কিল কতটা তুমি জানো আর কি, ঠিক আছে? আর দেখো মেইনলি হচ্ছে ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে বেসিক সাবজেক্ট, ঠিক আছে? যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ, এই তিনটে সাবজেক্ট কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে, কারণ এর উপরই বেস করে তোমাদের নেক্সট, তোমরা মেকানিক্যাল হও বা সিভিল হও, যে যে ডিপার্টমেন্টে হও না কেন, এর উপরই বেস করে কিন্তু সব কিছু তোমাদের আস্তে আস্তে চলতে থাকবে। কারণ এই সাবজেক্টগুলোর যদি নলেজ তোমাদের ভালো না থাকে, কনসেপ্ট যদি ভালো না থাকে, তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে গিয়ে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যালে গিয়ে ল্যাক করবে, তখন বুঝতে অসুবিধা হবে। ওই জন্য আমি একটা কথাই বলবো, স্যার তো অনেক কথাই বলে দিল, আমি একটা কথাই বলবো যে যেদিন থেকে শুরু করবে সেদিন থেকে একদম সিরিয়াসলি স্টার্ট করবে, ঠিক আছে? এটুকু আমি বলবো। আর আসো ক্লাসে, আসো ক্লাসে, তো দেখা হচ্ছেই, ঠিক আছে? আশা করি খুব ভালো ক্লাস হবে, আমাদের যত ফ্যাকাল্টি আছে তারা খুব ভালো করে পড়াবে তোমাদের, তোমরাও খুব ভালো করে পড়বে, এই আশা রেখেই তাহলে আমাদের এই ভিডিওটা আমরা করছি তোমাদের জন্য মেইনলি, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে একবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা।